সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যেই কথাগুলি বলা একজন নাগরিক হিসেবে খুব দরকার। এটা আমার পবিত্র নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে বলেই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। গত কয়েকটা ভিডিওতে আমি বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে কথা বলেছি। অনেকে আমাকে সাধুবাদ দিয়েছেন, অনেকে জেনে বুঝে সমালোচনা করেছেন, অনেকে আবার বুঝে না বুঝে সমালোচনা করেছেন। যে দেশের মানুষ রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সমালোচনা করতে রেহাই দেয় না, সেখানে তো আমি একজন সাধারণ চুনোপুটি মাত্র। তাই প্রিয় দর্শক, অধিকার আপনাদের হাতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের কাছে আমার অবস্থান পরিষ্কার করতে চাই। জামাত কিংবা এনসিপির সাথে আমার ব্যক্তিগত বা দলগত কোনো বৈষম্য নেই। বিশেষ করে এনসিপির সাথে আমার কোনো ধরনের বৈষম্য নেই, আছে এনসিপির জন্য আফসোস। এবার যদি আসেন জামাতের কথা বলি, তাহলে জামাতের সাথে আমার বৈষম্যটা জাতিগত, রাজনৈতিক, আদর্শগত, যা তাদের অতীত অন্ধকার ইতিহাসের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটা দলের একটি রাজনৈতিক গঠনতন্ত্র রয়েছে, রাজনৈতিক মূল মন্ত্র রয়েছে, যেই মূল মন্ত্র দ্বারা ওই দলটি সবসময় পরিচালিত হয়, আর সেই মূল মন্ত্রের বিরুদ্ধেই আমার প্রতিবাদ। আসলে প্রিয় দর্শক, আপনাদের মধ্যে আমার মধ্যে মূল পার্থক্য হলো আপনারা জামায়াতের কালো ইতিহাস ভুলে গেছেন, আর আমি মনে করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, বই পুস্তক পড়ে জামায়াতের কালো অধ্যায়গুলি যথার্থ অনুধাবন করা সম্ভব নয়। জামাত কি জিনিস তারা জানে, যারা জামায়াতের আসল রূপ সেদিন দেখেছিল। আরে প্রিয় দর্শক, জামায়াতের আসল রূপ তো জানে তারা, সেই ভাই জানে, সেই বোন জানে, সেই বাবা জানে, সেই মা জানে, যে সন্তান বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। আর সেদিন এই জামাত পাকিস্তান বাহিনী ডেকে এনে সেই ছেলেটাকে ধরিয়ে দিয়েছিল, এবং অসহায় পরিবারের সামনে সেই ছেলেটাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা চোখ মুখ বেঁধে গুলি করে মেরেছিল। সেদিন জামাতের এই বিভীষিকাময় কালো দৃশ্যটা তারা অনুধাবন করতে পেরেছে, আপনি তো অনুধাবন করতে পারবেন না। মা বাবা ভাই বোনের সামনে থেকে যখন এই জামাতের ইশারায় ষোড়শী তরুণীদের তুলে নিয়ে ইজ্জত লুট করেছে, সেদিনের সেই ক্ষতের দাগের যন্ত্রণা কেবল ওই পরিবারই জানে, আপনি জানবেন না। সেই মহান মুক্তিযুদ্ধের এত বড় একটা পাপিষ্ট দল আজ ইসলামের নাম নিয়ে আপনার কাছে পবিত্র হয়ে গেল। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলি, ইসলাম কি শুধু জামাতে ইসলামে আছে? ইসলাম কি শুধু চরমনাই, হাটহাজারি, সারসিনা, দেওবন্দ কিংবা পীর আউলিয়ার কাছেই আছে? আপনার কাছে কি কোনো ইসলাম নেই? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আর একটা প্রশ্নের উত্তর খুঁজব। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, বান্দা যখন আমাকে ডাকবে আমি বান্দার সামনে চলে যাব। এখানে তো কোনো মাধ্যম দরকার নেই, তাহলে কেন ইসলামের নামে জামাতে ইসলামের কাছে যেতে হবে? আর জামাতে ইসলাম যদি ইসলামই হয়, তাহলে জামাতে থাকা হিন্দু সংগঠনগুলি কোন ইসলাম প্রচার করছে? তাই বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অধিকার আপনার হাতে, ভোটাধিকার আপনার হাতে, রাজনৈতিক অধিকার আপনার হাতে। আপনার বিবেক আপনি কোথায় খাটাবেন সেটা আপনার ইচ্ছা।